নমস্কার, মৈত্রী যোগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বিশ্বব্যাপী যে প্যান্ডেমিক চারিদিকে তার প্রকোপ যেভাবে ফেলছে, ভারতবর্ষ তার থেকে বেঁচে যায়নি। ভারতবর্ষ বহু জায়গায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহু মানুষ আক্রান্ত হয়েছেন, বহু মানুষ মারা গেছেন। এহেন পরিস্থিতিতে মনকে সংযমী করে রাখা, ঘরের চার দেওয়ালের মধ্যে মন শরীর সবাইকে আমরা বেঁধে রেখেছি এবং এটি ছাড়া এর কোনো উপায়ও নেই। তো যেটা করতে পারি সেটা হচ্ছে এই মনে যে অ্যাংজাইটি, যে টেনশন, কি হতে চলেছে, ফল কি হবে, কিভাবে আমরা আগামী দিনে লড়বো, কিভাবে আমরা আগামী দিনে থাকবো, এই যে এত অ্যাংজাইটি, এগুলো হওয়াটা খুব অস্বাভাবিক নয়, স্বাভাবিক। কিন্তু এই অ্যাংজাইটিকে দমন করে, এই অ্যাংজাইটিকে ওভারকাম করে আমরা কিভাবে শরীর, মন, শ্বাস প্রশ্বাস সব কিছুকে স্বাভাবিক রাখতে পারি, এর প্রচেষ্টাই জন্যেই আমার এই চ্যানেল, আমার এই প্রচেষ্টা আপনাদেরকে একটু সুস্থতা, একটু স্বাভাবিক জীবন কিভাবে দেওয়া যেতে পারে, আমি তারই চেষ্টা করছি। আজকে যে যোগাসন দেখাবো, আমি যোগাসন নয়, এটিকে আমি শ্বাস প্রশ্বাস প্রণালীর মাধ্যমে দেখাবো, যার ফলে তার প্রধান যেটা সেটা হচ্ছে মনকে একদমই শান্ত রাখে। তাছাড়া তার বেনিফিটস বহু, শরীরের উপর বহু রকমভাবে আছে। আমি শুরু করি, আমি করতে করতে বোঝাবো সেগুলি। প্রথম যেটি দেখাবো সেটিকে বলা হচ্ছে ত্রিকোণাসন। ত্রিকোণাসন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেখাবো, শ্বাস প্রশ্বাস প্রণালী। পা দুটোকে খুলে নেব ম্যাটের বরাবর বা আমাদের শোল্ডার থেকে, কাঁধ থেকে একটু বাইরে। যারা একটু বয়সজনিত রোগে ভুগছেন বা যাদের বয়স্ক মানুষরা করছেন, তারা খুব বেশি পা খুলবেন না, ব্যালেন্স রাখবেন এবং পায়ের পাতাগুলোকে সামনের দিকে রাখবেন। এতে হাঁটুটা সামনের দিকে থাকবে, হাঁটুতে ব্যথা লাগা বা হাঁটু ঘুরে যাওয়ার ভয় থাকবে না। হাত দুটোকে কাঁধ বরাবর খুলে নেব। প্রশ্বাসের মাধ্যমে প্রথমে ডান দিক যাবে, ফর্মেশনটা দেখবেন বাঁ হাত এবং ডান হাত একটা স্ট্রেট লাইন ফর্ম করেছে, ত্রিকোণ ফর্ম করেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ত্রিকোণ আসন। এই আসনের মাধ্যমে যখন আমরা এই ডান দিকে যাচ্ছি, তখন এই বাম ফ্যাট, ওয়েস্টে যাদের ফ্যাট আছে প্রচণ্ড, সেই ফ্যাট মেল্ট হতে হেল্প করে। কোমর ভারী যাদের, তাদের জন্য খুব ভালো। ডান দিকে যখন যাচ্ছি, ডান পায়ের ওপর আমার কনস্ট্যান্ট একটা প্রেশার দিচ্ছি, তার ফলে ডান পায়ের মাসেলস, কাফ মাসেলস, এগুলি স্ট্রেংথেন হয়। যারা ছোট ছেলেরা, যাদের খুব পায়ে ব্যথা ইত্যাদিতে ভোগে, মাঝে মাঝেই দেখবেন তারা গ্রোয়িং পেইন যেটাকে বলি, সেটাতেও ভীষণ লাভদায়ী এই আসন। নিঃশ্বাস নেব, আবার এই শোল্ডারের বরাবর হাত দুটোকে রাখবো, ব্রিথ আউট, বাঁ দিকে যাব। দুটি হাত একদম স্ট্রেট লাইন থাকবে, ঘাড়ের উপর অযাচিত কোনো প্রেশার দেবো না, ঘাড়কে একদম ঢিলা ছেড়ে দেব। এই সমান টান এবারে ডান দিকের ওয়েস্ট মাসেলে হচ্ছে, প্রেশার বাঁ দিকের পায়ের ওপর হচ্ছে। হাঁটু ব্যথার জন্য এটি অত্যন্ত লাভদায়ী, কেননা আমরা মাসেলসগুলোকে স্ট্রং করছি। এভাবে এটিকে আমরা 9 বার করব। ত্রিকোণাসন পেটের জন্যও ভীষণ ভালো, কেননা যতবার আমরা বেন্ড হচ্ছি, যে সাইডে যে ফ্যাটটাকে আমরা, সাইডের যে মাসেলসগুলোকে আমরা অ্যাক্টিভেট করছি, এর ফলে অ্যাবডোমিনাল অর্গানস, পেটের অর্গানসগুলোকেও অ্যাক্টিভেট করছে। তো যাদের কনস্টিপেশনে ভোগেন, যারা ইনডাইজেশনে ভোগেন, তাদের জন্য এটি ভীষণ ভালো। যাদের কাঁধে ক্রাউচিং, সমানে চেয়ারে বসে বসে যে ওয়ার্ক ফ্রম হোম করছি, পিঠ শোল্ডার ক্রাউচ করে যাচ্ছে, তাদের জন্য এটি খুব ভালো এক্সারসাইজ। এরপর যেটা দেখাবো সেটি হচ্ছে দুটো আসনকে আমি শ্বাস প্রশ্বাসের প্রণালীর মাধ্যমে কম্বাইন করে দিচ্ছি। অর্ধচক্রাসনা আর পাদহস্তাসনা। অর্ধচক্রাসনা অর্থাৎ হাফ হুইল, আর আধা চাকার মতন বডির ফর্মেশন হয়, এবং পাদহস্তাসনা অর্থাৎ পায়ের কাছে হাত দুটোকে নিয়ে যাওয়া। এটি আমি সাইড ওয়ার্ডস দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। দুটি হাত সবকটি আঙুলকে সামনে রেখে কোমরকে সাপোর্ট করবো, এমনভাবে যে আমার যে কোনোই দুটো, সে দুটো পেছন দিকে থাকবে একেবারে পয়েন্টে। নিঃশ্বাসের সাথে আছে, এক্ষেত্রে বলে রাখি যাদের কোমরে ব্যথা ইত্যাদি, তারা একটু পাটা খুলে রাখবেন পা দুটোর মধ্যে,
গ্যাপ রাখবেন, বাকিটা পা মিলিয়ে করবেন। নিঃশ্বাসের সাথে পিছন দিকে যাব। প্রথমে আগে কাঁধ নিয়ে যাব, তারপরে মাথা, চোখটা খুলে রাখবো, ব্যালেন্স। দেখবো এতে আমাদের চেস্ট এক্সপ্যানশন হচ্ছে। আমি আগেই বলেছি চেস্ট এক্সপ্যান্ড হলে লাংসের ক্যাপাসিটি বেড়ে যায়। গলার মাসেলসে একটা কনস্ট্যান্ট প্রেশার আছে, যার ফলে থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস আমরা অ্যাক্টিভেট করছি। এটা অ্যাস্থমাটিক পেশেন্টসদের জন্য ভীষণ ভালো। তো নিঃশ্বাসের সাথে পিছন দিকে গেলাম, প্রশ্বাসের সাথে কোমরকে সাপোর্ট করে কোমর থেকেই সামনের দিকে ঝুঁকছি। প্রশ্বাসের সাথে সামনের দিকে ঝুঁকছি। যাদের কোমরে অত্যাধিক ব্যথা তারা এতটাই ঝুঁকবেন, এর বেশি যাবেন না। বাকিরা আস্তে আস্তে হাত দুটোকে রাব করতে করতে নিচের দিকে, এই হাত দুটো পায়ের পাশে, পাদ হস্তাসনা, পায়ের কাছে নিয়ে যাচ্ছি। হাতের পাতা দুটো, মাথাটাকে একদম ঢিলা ছেড়ে দেবো। দেখবো এতে আমাদের কান, গাল ভারী হয়ে যাচ্ছে, রক্তের প্রবাহটা একেবারেই মাথার দিকে, যার ফলে আমাদের মাইন্ড অনেক শান্ত, কুল ডাউন হয়ে যাচ্ছে। সব রকম অ্যাংজাইটি ধীরে ধীরে চলে যাচ্ছে। ব্রেনের প্রতিটা সেলস ব্লাড সাপ্লাই পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে। নিঃশ্বাসের সাথে আগে মাথাটা তুলব, ধীরে ধীরে দুটি হাত কোমরে সাপোর্ট দেব এবং পিছন দিকে। এইভাবে এটিকেও আমরা 9 বার করব। বারবার বলে রাখি, যাদের কোমরে ব্যথা তারা কিন্তু হাফ বেন্ড পজিশনেই থাকবেন, এইভাবে, এর থেকে আগে যাবেন না। পিঠ দেখুন একটা টেবিল টপের মতো এই পজিশনে থাকবো, যাতে পিঠের উপর যেন কোনো কাপ রাখলে সেটা পড়ে যাবে না, ঠিক এই পজিশন এতে। এবং করার সময় হাঁটুটাকে ভেতর দিকে টেনে রাখবো, যার ফলে এটাতে হাঁটুও খুব ভালো, হাঁটু ব্যথার জন্য খুব ভালো। পায়ের মাসল স্ট্রেংথেন হচ্ছে। ধীরে 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 আমরা নিচে যাচ্ছি। যখন রক্তের প্রবাহটা মাথার দিকে এসে যাচ্ছে, তখন আমাদের সব রকম অ্যাংজাইটি, টেনশনস ধীরে ধীরে নির্মূল হয়ে যাচ্ছে। এবং এই পজিশনে এটি বাচ্চাদের জন্য, ছোট ছেলে মেয়েদের জন্য ভীষণ ভালো, যাদের কনসেন্ট্রেশনের একটু অসুবিধা, পড়াশোনার দিকে পড়তে গেলে মেমোরি পাওয়ারটা একটু উইক, পড়া পড়ছে অথচ মনে থাকছে না, তাদের জন্য এই আসন ভীষণ ভালো। কেননা রক্তের প্রবাহটা, ফ্লোটা যত মাথার দিকে আসছে, ব্রেন সেলসগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আমরা নিজেরা এটা প্রত্যক্ষ করব যে আমাদের কান, গাল ভারী হয়ে যাচ্ছে। হাই প্রেশারের পেশেন্ট যারা, তারা কিন্তু পুরোটা নিচে আসবেন না, তারা এই হাফ ব্যান্ড পজিশনেই থাকবেন। হাই প্রেশারের পেশেন্টদের কিন্তু টুয়ার্ডস ইয়োর হেড, মাথার দিকে ব্লাড ফ্লোটা হওয়া উচিত নয়, তাই তারা এতটাই থাকবেন। কোমরে ব্যথা যাদের, স্লিপ ডিস্ক আছে যাদের, তারাও এতটাই থাকবেন। কিন্তু এটি করবেন, এই নয় যে কোমরে ব্যথা বলে আমি করতে চাই। এটা করলে কিন্তু কোমরের ফ্লেক্সিবিলিটি, দেখুন যেই এই পজিশনে আসছি, স্পাইনটা আরও লম্বা হয়ে যাচ্ছে, স্ট্রেট হয়ে যাচ্ছে। তো এতে স্পাইনের প্রবলেম, কোমরে ব্যথা যাদের, তাদের জন্য এটি অত্যন্ত লাভদায়ক। এই শ্বাস প্রশ্বাসের প্রণালীটা কিন্তু ভুলবেন না, বিধিটা কিন্তু ভুলবেন না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো, বা আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, কোনো চাহিদা থাকে, আমাকে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, সকলে মঙ্গল থাকুন, এই কামনা করি।